গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, এই সময় ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা আবার ফের গরম, দুপুরবেলা গরম আর রাত্রের দিকে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে পাখা চালালে। তো সবাই একটু সাবধানে থেকো। আর এখানে যথারীতি আমার কাজ শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে বুধবারের সকাল। এই ভিডিওটা বুধবার করেছিলাম। তো এখানে দেখো আমার কিছুটা আতপ চাল জমে গেছে। তো আমি বেশ কিছুটা ঢালার পরে আমি ওটাকে রোদে দিয়ে দিই। রোদে দিয়ে একেবারে তুলে রাখি যাতে না পোকা লাগে। আর এদিকে ফুল ফোটাও কমে গেছে, প্রচণ্ড রোদ, সব গাছপালা সব শুকিয়ে শুকিয়ে আসছে। আর আজকে আমি রান্নাঘর পরিষ্কার করছি, অন্য কিছুই না, শুধু প্লাস্টিক। মানে এত পরিমাণে প্লাস্টিক জমে গেছে কি বলবো, সব মুডলি করে করে বার করতে হচ্ছে। প্রচুর প্লাস্টিক জমে গেছে, সেগুলোকেই আমি এখন ভাগ করে করে রাখছি। বাইরে দিয়ে দিলে জমাদার এসে নিয়ে চলে যাবে, নয়তো হাজব্যান্ড গিয়ে ফেলে দিয়ে আসবে। তো রান্নাঘর পরিষ্কার আমি করে নিয়েছি। আর এদিকে জল তুলে, আমি অনেক জল তুলে রেখেছি, আর সেগুলোকে পরে ভিডিওতে দেখাবো। 2 দিন ধরে জল আসবে না। আর এদিকে সবজিগুলোকে আমার তো আগের দিন একদম সময় পাইনি করতে, আজকে এগুলোকে গুছিয়ে রাখছি। তো এদিকে হাজব্যান্ড আমার কাজ সাথে সাথে আর ভাত ওদিকে হয়ে গেছে, আর মাছ নিয়ে এসেছিল। আজকে একটু বেশি করেই মাছের ঝোল করব, কারণ দোকানে যিনি রান্না করে সে আসেনি। তো ওই জন্য একেবারে বাবার জন্যে আর বাচ্চার জন্যে একেবারে দুজনের জন্যে আমি মাছের ঝোল তরকারি, ভাত তরকারি দেবো, ওই জন্য একটু বেশি করে করছি। রান্না হতেও একটু দেরি হয়ে গেছে, কারণ আমি জানতাম না ওরা খাবে, শেষে নিয়ে এসেছে, সেজন্য একটু কাটাকুটি করতে আর দেরি হয়ে গেল। রান্না করব ভেবে পাচ্ছি না আজকে, শুধু মাছের ঝোল দিয়ে তো আর ভাত দেওয়া যায় না। ওই জন্য এখানে একটু পেঁয়াজি মতো করে নিচ্ছি, পেঁয়াজি করেছি। আর ওদিকে একটু সবজিও ছিল আমার আনা, ওই জন্যে পেঁয়াজকালি ছিল না, তো গাজর, বিনস আর আলু ভেজে দিয়েছিলাম একেবারে। আর এদিকে ভাত নিয়ে যাবে বলে আমি ভাত গুছিয়ে দিচ্ছি। ভাত, মাছের ঝোল, আশা করি এইগুলো দিয়ে হয়ে যাবে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এটাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ছোট্ট একটা ভিডিও। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।